পিয়াংয়াং সিটি ক্লাব অফ উত্তর কোরিয়ার জাতীয় দলের 8 জন খেলোয়াড় কিন্তু আমাদের কাছে 3-1 গোলে হেরে গেছিল। সুভাষ ভৌমিকের সেই গোল, আহা কি গোল! আমাদের কাছে সেই ঘুরে ফিরে 70-80 স্মৃতি বারবার ফিরে আসে। যে 70-এর ফুটবল, আমি যদি গৌতম সরকার, পিন্টু চৌধুরী এদের আজকে খেলাই, আপনারা বর্তমান মোহনবাগানকে হারাতে পারবেন? আপনি স্টিল মনে করেন বাংলা ফুটবলের মক্কা ইস্টবেঙ্গল ক্লাবের দশা দেখলে কেমন লাগছে? না, খারাপ লাগে এই জন্য বুঝতে বললাম, এই ক্লাবেই তো আমার প্রতিষ্ঠা। যে বিদেশিগুলো আছে তারা প্রকৃত একদম আক্ষরিক অর্থে একদম তারা বারেবার প্রমাণ করে দিচ্ছে তারা অচল। নমস্কার, আমি রজত সুব্র মুখোটি, SSCN-এ আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের গল্পটা হয়তো অনেকেরই জানা যে ফুটবল সম্রাট পেলে যখন কসমস ক্লাবের হয়ে কলকাতায় খেলতে এসেছিলেন, খেলা শেষের পর তিনি একজন 5 ফিট 6 ইঞ্চির ফুটবলারকে বুকে জড়িয়ে ধরেছিলেন। কি বলেছিলেন, কি দুজনের মধ্যে কথা হয়েছিল তাতে আমরা যাব না, কিন্তু আজকে যার বাড়িতে এসেছি তিনি হচ্ছে সেই ফুটবলার যার ড্রয়িং রুমে অনেক ছবির মধ্যে সেই ছবিটাও ঝলমল করছে। এবং শুনলে আপনারা অবাক হবেন যে আমেরিকার কসমস ক্লাবে এই ছবির আরও একটা রেপ্লিকা এখনও আছে। সত্যি এভাবে প্রেজেন্ট করতে করতেই আমার কিন্তু গায়ে রীতিমতো কাটা দিল। যে ব্যক্তি সম্বন্ধে বলছি, হি ইজ নান আদার দেন আমাদের সবার প্রিয় গৌতম সরকার। গৌতম দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই পেলের ম্যাচটার কথা মনে আছে? স্বাভাবিক, এই ম্যাচটা তো একদম নিউমোনিকের মতন, মানে বলে না যে তোমার আমাদের যে স্মৃতিবর্ধন, স্মৃতির রোমন্থন, স্মৃতিটাকে যে বহন করে নিয়ে যায়, এইগুলো এই সেই সমস্ত মুহূর্ত যেগুলো খুব স্বাভাবিকভাবে, কেননা আমরা তখন ভাবতে পারিনি যে ওই রকম একজন ব্যক্তিত্ব আমাদের দেশে আসবেন। এবং কলকাতায়, অবশ্যই কলকাতা এখনও আমি মনে করি ফুটবলের মক্কা, এবং সেই পেলেকে আমরা ছুঁতে পারবো, তার বিরুদ্ধে খেলবো, সেটা তো পরে তাকে দেখতে পাবো, এটাই আমাদের কাছে আশ্চর্য ছিল। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ম্যাটার অফ সারপ্রাইজ যে এইরকম একজন ব্যক্তিত্বকে আমরা এত সহজে পেয়ে যাবো। এবং সেটা অবশ্যই হয়েছিল, যার কথা না বললে আমার মনে হয় সব কিছু অপূর্ণ থেকে যাবে। তিনি আর কেউ নন, আমাদের ধীরেন, যে সবার প্রিয়। এরকম প্রশাসক ফুটবলে, মানে এরা অবিস্মরণীয় ক্ষণজন্ম মানুষ। এরা একটা ইনস্টিটিউশনকে কীভাবে চালাতে হয়, ইনস্টিটিউশনকে কীভাবে আরও এনরিচ করা যায়, সমৃদ্ধ করা যায় এবং কতটা তীব্রভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেটাই মানুষগুলো তার হচ্ছে। আপনার শুরুর উত্তরে খুব দুটো ইন্টারেস্টিং পয়েন্ট আছে। নাম্বার 1, আপনি স্টিল মনে করেন বাংলা ফুটবলের মক্কা? অ্যাবসলিউটলি। কেন কোনো ফুটবলার নেই এই মুহূর্তে গৌতম দা? না, এটা তো এখন তো আর কোনো, একটা তো কর্পোরেট হাউস ডিপেন্ডেন্ট ফুটবল হয়ে গেছে। মানে কর্পোরেট হাউসটা যারা আজকে এই যে এত খেলোয়াড় যে আমরা বিদেশিদের আমদানি করছি, মানে ইম্পোর্ট করছি বলতে পারো, তো সেগুলো তো এত টাকা, এত কিছু, এগুলো তো সমস্ত, যেটা সবই টাকার ব্যাপার একদম। মানে অর্থটাই সবচেয়ে বড়, মানে এখানে ক্রাইটেরিয়া। কারণ অর্থ যার, যে প্রতিষ্ঠানের যত বেশি, যারা যে কর্পোরেট হাউসগুলো যারা যত বেশি মানে প্রোভাইড করতে পারছে, সেই সমস্ত ইনস্টিটিউটগুলো তত বেশি তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছে। সে তো অন্য জিনিস। কলকাতায় বাংলার ফুটবলের কথা বলতে গেলে, যদিও এবার একটা ব্যতিক্রমী, এটা উল্লেখ করতেই হবে। এবারে সন্তোষ ট্রফিতে দেখা গেল যে একেবারে বলতে কোনো দ্বিধা নেই, ফুটবলের নিরিখে একদম অখ্যাত অনামী খেলোয়াড়দের নিয়ে এবং সঞ্জয় সেনের নেতৃত্বে যেভাবে দল চ্যাম্পিয়ন হলো, যেভাবে সারা ভারতবর্ষে আবার বাংলাকে শ্রেষ্ঠ বিবেচিত করা হলো, শ্রেষ্ঠত্ব শিরোপা যারা পেলেন, তাদের কথা তো বলতেই হবে। তো কাজেই একটা কথা আমাদের স্বীকার করতেই হবে, বাংলার ফুটবল শেষ হয়ে গেছে, বাংলার ফুটবল নেই, বাঙালি খেলোয়াড় নেই, এটা ঠিক নয়। আমি মনে করি ব্যক্তিগতভাবে এখনও আমাদের অনেক ভালো ভালো ছেলে আছে, যাদেরকে হয়তো আমরা ঠিকভাবে চিহ্নিত করতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা। মানে সেটা প্রশাসক হোক, কর্মকর্তা হোক, মানে কি বলে, যারা এক্স খেলোয়াড় হোক, সিস্টেম না, মানে যারা বাছাই করছে, যারা এই বাছাইয়ের জায়গায় আছে, এক্স্যাক্টলি স্কাউটিং যেটা, সেখানে হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের থেকে যাচ্ছে। আমি আপনাকে খুব ক্যাটাগরিক্যালি জানতে চাইছি যে আপনি কি বাংলার স্টেট অফ ফুটবল নিয়ে হ্যাপি? মানে আমরা 70 দশক আমার সামনে বসে আছে সবসময় না, এটা ব্যাপারটা যে 60 দশক, 70 দশক কি 80 দশক, সেটা বড় কথা নয়। হয় এক এক সময়, এক একটা সময় একটা সুন্দর সৃষ্টি হয়, সেরকম হয়তো প্রতিভাবান খেলোয়াড় আসে না, বা সেরকম
লড়াই বা মানে ইচ্ছা শক্তি নিয়ে সেরকম হয়তো খুব আমরা হয়তো দেখতে পাই না, হয়তো আসে না। কিন্তু আমি মনে করি আসে না বলে নিরাশ হওয়ার জায়গা নেই, আসে না বলে আবার এখানেই তো মন মানে সুভাষিস এত ভালো খেলছে, এত ভালো খেলছে। মানে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার ফুটবলের উন্নতি হবে এই ভরসাটা আপনি রাখতে হ্যাঁ, পারছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আবারও বলছি যে আমি নিরাশের জায়গাতে আমি কখনো দেখি না। বার্তা হতে পারে, আমি বললাম তো, ওই যে বললাম ইংলিশে একটা কথা আছে, ফেলিওর প্রিপেয়ার্স ফর ফিউচার সাকসেস। ফেলিওর প্রিপেয়ার্স, আই রিপিট, ফেলিওর প্রিপেয়ার্স ফর ফিউচার সাকসেস। ব্যাপারটা হচ্ছে ব্যর্থতাই সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। ব্যর্থতা একটা সময় আসে, হয়তো আমি যেই দলে খেলে সামান্য নাম নিয়ে প্রতিষ্ঠা কতটা পেয়েছি আমি জানি না, কিন্তু যেখানে খেলে আমি দস্তুর মতন যে সাহস, যে বল, যে লড়াইয়ের যে আমি যেটা পেয়েছি সেটা তো অস্বীকার করতে পারবো না। সেটাই পরবর্তীকালে আমি আরও হয়তো প্রবলভাবে সেটা এফেক্ট পেয়েছি। কাজেই আজকে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের দশা দেখলে কেমন লাগছে? না, খারাপ লাগে এই জন্য বুঝতে বললাম, এই ক্লাবেই তো আমার প্রতিষ্ঠা, এই ক্লাবেই তো আমার সব। বলতে গেলে এখান থেকে আমি যে কোনো কারণে কেন ইস্টবেঙ্গল ক্লাবের অসুখটা ঠিক কোথায়? অসুখটা কোথায়? সবচেয়ে বড় কথা, ভালো বিদেশি নেই। একদম পরিষ্কার বলবো, যে বিদেশিগুলো আছে তারা প্রকৃত একদম আক্ষরিক অর্থে একদম তারা বারেবার প্রমাণ করে দিচ্ছে তারা অচল। কারণ একটা খেলোয়াড়ের মান নির্ণয় হয় ঠিক সেই ম্যাচে, যেই ম্যাচ দেখার জন্য মানুষ একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, যেই ম্যাচ একজন খেলোয়াড়কে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তাকে উন্নীত করে, এনরিচ করে, তাকে আপগ্রেড করে। তো সেই জায়গাটায় তুমি বোঝাই যাচ্ছে আজকে যে 5-6 জন যে ইসমলের যারা দিমিত্রিস থেকে আরম্ভ করে পেত্রাসোর যে খেলোয়াড়, এটা তো বারেবার ফেল করছে। 1, 2 হচ্ছে দেশীয় খেলার স্বার্থ, দেশীয় মানে খেলোয়াড়দের নিরিখেও বলবো যে হয়তো সেইভাবে ভালো হয়তো সিলেকশন হয়নি, মানে সেইভাবে খেলোয়াড় এরা আনতে পারেনি। কাদের ব্যর্থতা, কী জন্য এটা হলো, এই ব্যাখ্যায় আমি যাব না। কিন্তু যাই হোক, মানে রিক্রুটমেন্ট প্রসেস ইজ ফুল অফ ফ্লজ। মানে ডেফিনেট গলত তো আছে, যারাই করে থাকুক। আমি বিদেশিতে যারা নিয়ে আসছে, বিদেশি খেলোয়াড়দের যারা এজেন্সি যাদের মাধ্যমে আসছে তারা ফেলতো। অনেকে বলছে টাকার কাছে আমরা হেরে যাচ্ছে, সেটা আমি বলতে পারবো না। টাকার কাছে হেরেছে না হারেনি সেটা বড় কথা নয়। খেলোয়াড়ের মান, খেলোয়াড় আনা, খেলোয়াড়দের তার মেধা, তার কোয়ালিটি অ্যান্ড পোটেনশিয়ালিটি, সেই জায়গাটা ব্যর্থ হয়েছে। গৌতম, একটা কথা জিজ্ঞেস না করলে পারি না, কারণ আমাদের কাছে সেই ঘুরে ফিরে 70-80 স্মৃতি বারবার ফিরে আসে। যে 70-এর ফুটবল, আমি যদি গৌতম সরকার, পিন্টু চৌধুরী এদের আজকে খেলাই, আপনারা বর্তমান মোহনবাগানকে হারাতে পারবেন? এটা তো হাইপোথেটিক্যাল প্রশ্ন। সেই দিন মানে এই জায়গাটা এই বলাটা, এই উত্তর আমার কাছে নেই এই মুহূর্তে। এখন এই বয়সে খেললে কি প্রশ্ন? আমি বলছি সেই সময় বলা মুশকিল, সেটা তো নিশ্চয়ই, সেটা বলা মুশকিল। কারণ এটা বলতে পারি, আমরা আমাদের দেশীয় খেলোয়াড় হিসেবে আমরা এমন নজির রেখেছি। আমাদের আগেও অনেক বড় খেলোয়াড়, আমাদের তো অনেক ভালো খেলোয়াড় তারা খেলে গেছে, তারাও অনেক নজির রেখেছে। কিন্তু আমরাও আমাদের সময়ে যে নজির রেখেছি, আমি পিয়ংইয়ং একটা টিমের কথা বলছি, শুনলে তুমি অবাক হবার কিছু। তুমি অত তখন ছোটো ছিলে, অতটা পিয়ংইয়ং সিটি ক্লাব অফ উত্তর কোরিয়া, চ্যাম্পিয়ন ক্লাব অফ উত্তর কোরিয়া, নট অনলি দ্যাট, 70-এর উত্তর কোরিয়ার জাতীয় দলের 8 জন খেলোয়াড়, এশিয়ার অন্যতম সেরা, মানে ভাবা যায় না, সেই 8 জন খেলোয়াড় নিয়ে এই টিমটা এসেছিল এবং সবাইকে অবলীলাক্রমে হারিয়েছিল। কিন্তু আমাদের কাছে 3-1 গোলে হেরে গেছিল। বিশ্বাস করো, যখন খেলা শুরু হলো, আমি বলছি এই কথাটা এই জন্য, সুভাষ ভৌমিকের সেই গোল, আহা কি গোল, কি খেলা, মানে কল্পনা করা যায় না। যে আজকে চিন্তা করো, সেই খেলায় মানে আমরা যখন প্রথম 15-20 মিনিট আমরা কোনোভাবে আমরা মানে চোখে সর্ষের ফুল দেখছি। ওদের ওই হরিয়ানরা ছোটো ছোটো পাশে খেলে, এত স্পিডে খেলে, এত আমাদের উড়িয়ে দিচ্ছে। কিন্তু আস্তে 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 যখন আমাদের মাঠ, সিদ্ধার্থ রায় তখন চিফ মিনিস্টার, সে মাঠে গিয়ে বলছে, গৌতম, দিস ইজ নট দি ব্যাটল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড কোরিয়া অ্যান্ড ইস্ট বেঙ্গল, দিস ইজ ব্যাটল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড কোরিয়া। তো সেই কথা যখন স্মরণ করছি, যখন এত মানুষের চিৎকার শুনছি, তাদের এই আশা ভরসা, তারা যে আমাদের উপর একটু ভরসা করে,
তো আমার মনে হয় এগুলো জলে ফেলে দেওয়া যায় না। আমরা হঠাৎ ঘুরে দাঁড়ালাম, হঠাৎ সুধীরের শরীর খুব খারাপ ছিল, শরীরে একটা ডায়রিয়া হয়েছিল খুব খারাপ তার আগের দিন। সেই অবস্থা নিয়ে সে মাঠে এসছে এবং বলেছে আমি খেলবো, মরে গেল আমি আজকে এই ম্যাচে খেলবো। তো সেই সব দিনের কথা পার্টনার ছিল আমার। সেই মানে 32টা ট্যাকেল করেছিল তুমি? তা জানি না কটা করেছিলাম, কিন্তু একটা কথা বলি, দেখো আমার একার কথা নয়, গোটা দলটা প্রাণবন্ত ফুটবল খেলেছে, গোটা দলটা যেন মনে হচ্ছিল একটা পরিবার। পরের দিন অজয় বোস লিখছেন যুগান্তরে, দক্ষিণ কোরিয়ার পিয়ংইয়ং সিটি ক্লাবের, দক্ষিণ কোরিয়ার পিয়ং সিটি ক্লাবের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, ওদের সমর্থকদের যখন তারা দেশে ফিরবে একটা নাম মুখস্থ ফিরবে, সেই নামটা গৌতম সরকার। সেই কাগজ আমার কাছে আছে, স্টিল দ্যাট পেপার লাইজ উইথ মি। ব্যাপারটা হচ্ছে যে একটা ওই যে বললেন কি একটা গেলে হয়তো নজরে পড়েছিল বেশি না সেই সময় মনে হয় ব্যাপারটা হচ্ছে। মানে আর ভূমিকের ওই গোল, ওই যে আর্কাইভ থাকতো তাহলে বলতে পৃথিবীর যে কোনো সেরা গোলের সাথে ওই গোল তুলনা করা যেত। অসাধারণ কি খেলেছিল ভৌমিক সুয়ার। বলছি সেই স্ট্যান্ডার্ড এখন নেই গৌতম দা, নেই। তার কারণ হচ্ছে অস্বীকার করার জায়গা নেই, সে মেধা নেই, সেই রকম মানের খেলোয়াড় নেই, পরিষ্কার কথা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু আছে, আমরা কোথাও কোথাও একটু ভুল করছি, আমরা তো সেইভাবে প্র্যাকটিস করতে পারছি না, সেভাবে হয়তো সিলেকশন কালেকশন করতে পারছি না, সেই জায়গাটা নির্বাচনটা জায়গায় হয়তো একটা ভুল হচ্ছে। বা যেটা তুমি বলছো অর্থের ব্যবহার, এখন অর্থের কর্পোরেট হাউস চালাচ্ছে। আচ্ছা সারা ভারতবর্ষের যে দলগুলো যারা খেলছে, আমি বলছি যে ধরো তোমরা সেই সময় যখন খেলছো তোমাদের মধ্যে সেই যে মানে ক্লাব লয়্যালটি, মানে এটা জিততে হবে এই যে বলে এখন এইটার এখন তোমার ঘাটতি আছে, পরিষ্কার কথা। এই যে বলতো না আগে যে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে যেন গাটা একটা অন্যরকম হয়ে যেত, ওই জার্সির একটা এমন একটা অদ্ভুত একটা মানে কারিশমা ছিল যে ওই জার্সিটা পরলেই মনে হতো কিছু করতে হবে, কিছু করবো। আগুন বেরোচ্ছে, আগুনের ঝলকানি হচ্ছে, সেটা তো প্রমাণ হয়েছে। আমি বলছি না আমরা একেবারে দারুণ খেলে একেবারে সবসময় জিতেছি, আমরা একেবারে এশিয়ার সেরা হয়েছি না, তা না, কিন্তু আমরা এমন এমন কিছু নজির দেখেছি। 73 আবার ডক্রগং দিল্লিতে, 75, 77, 78 পাক্কাকোট, আমরা কত ম্যাচ খেলেছি, কত বিদেশি দল যারা সমৃদ্ধ দাসু তারা সব তাদের সারা পৃথিবী, তারা ওয়ার্ল্ড ফেমাস, তারা বিশ্ববন্দিত খেলোয়াড়, সেই সব খেলোয়াড়দের সাথে আমরা পাল্লা দিয়ে লড়াই করে আমরা জিতেছি, হেরেছি কম, জিতেছি বেশি দেশের মাটিতে। তো কাজেই সেই জায়গাটা হয়তো এই মুহূর্তে নেই আমাদের, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের এই ব্যর্থতা আমাকে খুব কষ্ট দেয়, কারণ এই ক্লাবটা তো ভুলতে পারবো যতদিন বেঁচে থাকবো। অবশ্যই আমি মোহনবাগান ক্লাবে গিয়ে অনেক কিছু পেয়েছি, অনেক সাফল্যের একজন হয়তো ভাগিদার হয়ে আছি। পেলের ম্যাচ থেকে আরম্ভ করে 77-এর সেই আউটরাইট ট্রিপল কাউন্ট থেকে আরম্ভ করে অনেক খেলা আমরা জিতেছি, অনেক নজির স্থাপন করেছি। কিন্তু প্রথম যে জায়গায় আমি প্রতিষ্ঠা পেয়েছি, যেখানে প্রথম ম্যাচের সেকেন্ড ম্যাচে আমি মোহামেডানের সাথে গোল করে মোহন আর গৌতম মোহামেডান মাঝমাঠকে চূর্ণ বিচূর্ণ করে দিল, সেই আনন্দবাজারের সেই হেডিং, এগুলো তো অস্বীকার করা যায়। ইস্টবেঙ্গল ক্লাব বলতে চট করে যদি বলি ইস্টবেঙ্গল ক্লাব বলতে 5টা, ইস্টবেঙ্গলকে কীভাবে ডিফাইন করবেন ইস্টবেঙ্গল ক্লাব আপনার কাছে? 5টা মানে তুমি কি মানে 5টা ফ্রেজ, মানে ইস্টবেঙ্গল ক্লাব মানে তোমার কাছে একটা হার না মানা মনোভাব, মানে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল মানে হচ্ছে মানে সমস্ত কিছু প্রতিকূলতার বিরুদ্ধে জয়, মানে ইস্টবেঙ্গল। সেই ইস্টবেঙ্গল মানে এখন 6 বছর 7 বছর হয়ে গেল কোনো ট্রফি নেই। এটা দুর্ভাগ্যজনক, খুব আমি বলবো দুর্ভাগ্যজনক। এখানে দেখো, এখানে কোনো অফিসিয়াল, বিশেষ করে আমাদের যারা অফিসিয়াল লোকাল যারা আমাদের ক্লাব যারা বহুদিন ধরে আছে, তাদের দোষ দিয়ে লাভ নেই, সমর্থকদের দোষ দিয়ে লাভ নেই। আমরা খেলোয়াড়রা যদি ব্যর্থ হই, আমরা খেলোয়াড়রা যদি না পারি খেলতে, আমরা খেলোয়াড়রা যদি না জিততে পারি, আমরা খেলোয়াড়রা যদি সেই ট্রফি না আনতে পারি, তাহলে আমাদের ব্যর্থতা। এটা একটা মানে এটা বলতে কোনো দ্বিধা নেই, বলছে না। দেখো একটা কথা আছে ইংরেজিতে, সিস্টেম অ্যান্ড ফরমেশন আর নট ইম্পর্টেন্ট অ্যাজ কম্পেয়ার টু কোয়ালিটি প্লেয়ার। ভালো করে শুনবে, সিস্টেম অর formation or systems are not important as compared to quality players. It is the players who invent the system. It is not the system who invent the players. Mind it. তুমি যে মুহূর্তে, the moment you get on the field, you are the best judge. There is none to instruct you. আমরা চাই অনেক কিছু, কোচেরা চাইছে, but no, players are the best judges. How, when,
ইউ উইল ফেস দি সিচুয়েশান। কখন তোমাকে কোন বলটা ছাড়তে হবে, দিতে হবে, মারতে হবে বা রেখে দিতে হবে, কখন কোন জায়গাটা তোমাকে কাভার করতে হবে, কোন জায়গাটা তোমার ডিফেন্ড করতে হবে, কোন জায়গাটা তোমার অ্যাটাক করতে হবে, দ্যাট ইজ দ্য প্লেয়ার্স হু হ্যাজ টু ডিসকভার। ইট ইজ নট দি সিস্টেমস অফ ফরমেশন উইল মেক দিস সিচুয়েশান। প্রথমে আমার শেষ ভাগে চলে এসেছে, আমার লাস্ট কিছু প্রশ্ন। এখন পায়ে বল ঠেকালেই 60 লাখ 70 লাখ পেয়ে যাচ্ছে। দেখো এই জায়গাটায় দেখো, আমি বলবো এই জায়গাটা আমি একদমই কোনো মন্তব্য করবো না। আমি মনে করি খেলোয়াড়রা আমরা বঞ্চিত হয়েছি বলে আমাদের সময় আমরা খেলা হয়তো সেই টাকা প্রশ্ন নেই কোনো, 2,500 টাকায় সই করেছিলাম 72 জীবনে, তো সেইগুলো কোনো আক্ষেপ ক্ষোভের জায়গা নেই আমাদের, আমি অন্তত আমার নেই। আজ এই খেলোয়াড়রা আরও পাক, আরও খেলুক, এবং যেন খেলোয়াড়দের বিক্রি না কেউ বলতে পারে, খেলোয়াড়দের যেন খেলা চালার পরে যেন ভিক্ষে না করতে হয়, দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, দাঁড়ে দাঁড়ে বলতে না যে আমার একটা ম্যাচ করো, আমার জন্য কি টাকা দেবো না। খেলোয়াড়রা আরও পয়সা, কিন্তু খেলার মতো খেলুক, খেলার মতো খেলুক, খেলাটাকে প্রাণ দিয়ে ভালোবেসে, শুধু টাকার জন্য, শুধু অর্থের জন্য, শুধু মানে 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 না কিছু করে ফাঁকা আওয়াজে নাম কেনার জন্য যেন না করে। আর লাস্ট প্রশ্ন, বাংলা বা ভারত এরা কি এখন একটা প্রদীপ ব্যানার্জির মতো কোচ মিস করছে? নিশ্চয়ই, অফকোর্স। প্রথমে যে আনপ্যারাল, আনকম্পারেবল, আমার জীবনে যতদিন বেঁচে থাকবো এই মানুষটাকে আমি এইভাবে স্মরণ করবো, আজও স্মরণ করি, আগামী দিনও করবো। যেদিন যতদিন আমার সামান্য বোধ থাকবে, আমার মনে থাকবে প্রদীপ ব্যানার্জি সর্বোচ্চ আসলে প্রতিযোগিতা আমি রাখবো। তার মানে একটা জাতীয় ফুটবলের নিরিখে আমরা এখন 127 র্যাঙ্কে পৌঁছে গেছি, মানে আমরা কি ঠিকঠাক মানে সিস্টেম? অনেক ভুল আছে, অনেক ভুল আছে, সর্বোচ্চরে ভুল আছে, এ ব্যাপারে অনেক ভুল আছে, অনেক ভুল আছে, বলতে কোনো দ্বিধা নেই একদম। মেন 3টে যদি ভুল বলি, বলো, তুমি বলো। মানে বিদেশি কোচ নির্ভরতা কি আমাদের বেশি হয়? বিদেশি নির্ভর, আমরা বিদেশি কোচ সেইভাবে আনতে পারি না একদম, সেই কোয়ালিটি বিদেশি কোচ আমি মনে করি না যারা এসে আমাদেরকে ট্রেন করেন বা আমাদেরকে করেন, আমি মনে করি না। আইএসএল কি আমাদের ভারতীয় ফুটবলের? আইএসএল আমি মনে করি ভারতীয় ফুটবলের কোনো কিছু উপকারে আসেনি, কোনো উপকার আসেনি। টাকার কোটি কোটি টাকার তোমার বিচরণ, মানে চলছে, কোটি কোটি টাকার হয়তো খেলা চলছে, কোটি কোটি টাকা হয়তো ব্যয় হচ্ছে, কোটি কোটি টাকা হয়তো খেলোয়াড়রা পাচ্ছে, প্রচুর পাচ্ছে খেলোয়াড়রা, কিন্তু সেই অর্থে আমি মনে করি আইএসএল বিরাট কিছু একটা আমাদের দিতে পেরেছে এখনও পর্যন্ত। ধন্যবাদ, থ্যাংক ইউ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।